ডালিয়া আর খিচুড়ি খাবে। তো আজকে সবজি নেই বলে আলু আর কাজু বাদাম, ডাল আর ডালিয়া দিয়ে বসিয়ে দিয়েছি। সেটা হোক। দেখো খাটের ওপরের বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে, আর মেজের বিছানাটারও সেম অবস্থা। আর এখন বাজে হচ্ছে 10টা 15। তো আমি এখনও স্নান টান করিনি, করবো এবার। তো স্নানটা করে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো যদি তোমরা ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর আমাকে জানাবে ভিডিও কেমন হচ্ছে, ভালো হোক বা মন্দ যাই হোক না কেন জানাবে। তো দেখো এখন আমি স্নান টান করে এসে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের তো দেখিয়ে গেছিলাম বিছানা টিছানা গোছানো হয়নি। ওদিকে আমার ছেলের ডালিয়াটাও হয়ে গেছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। ওর খাওয়া হয়ে যাক, গেলে পরিয়ে নিয়ে তারপরে বিছানা গুছিয়ে নেব। আর আমি এখন কিছু একটু টিফিন খেয়ে নেব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে। দেখো ডালিয়াটা রেডি হয়ে গেছে, তো থালায় তুলে আমার ছেলেকে দিয়ে দিই। তো দেখো ডালিয়াটা থালায় ঢেলে দিয়েছে, আর প্রচণ্ড গরম আছে বলে ভালো করে ঠান্ডা করে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে খাওয়া হয়ে গেছে, বিছানা গোছাতে চলে এসেছি। প্রথমে বিছানার চাদরটা পাট করে নিচ্ছি, নিয়ে তারপরে বিছানা থেকে সব নামিয়ে তারপরে হচ্ছে ঝেড়ে নেব আমি। হ্যাঁ, আর ওদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খেলা করছে। আর এই খাটের বাইরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো একটু পরে আমি গুছিয়ে নেব। এখন তো ঝুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বর্ষাকালে কিছু করার নেই, হ্যাঁ হচ্ছে জামা কাপড় শুকাতে চায় না, দুদিন ধরে শুকায়, মানে রোদ উঠছে না তো ঠিকঠাক মতন। সেই জন্য বালিশ টালিশগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। মেজের বিছানাটা গুছিয়ে নিচ্ছে। জামা কাপড়গুলো ওপর থেকে আমার ছেলেই নামিয়ে দিয়েছে, মানে খাটের ছদিন থেকে ওকে বললাম নামিয়ে দে, ওগুলো নামিয়ে দিয়েছিল। আমি এবার পাট করে নিচ্ছি ঝটপট করে, নিয়ে যেটা যেখানটায় থাকে সেখানটায় গুছিয়ে রেখে দেবো। আর আমার ছেলের সঙ্গে এদিকে বক বক করছে। আমি বলছি তুই এদিকটায় আসবি না, কেননা ও তো জামা প্যান্ট পরে থাকে না, সব সময় তো উলঙ্গ হয়ে ঘুরছে। হ্যাঁ, কিছু করার নেই, তো সেই জন্য বলছি এদিকটায় আসবি না। আর ও শুয়ে শুয়ে কী সব গজ গজ করে যাচ্ছে। তারপর পাট করা ছিল আমার বালিশ না, সেইগুলো নিয়ে ওই ধারে ধারে গিয়ে রাখছিল, আমি আবার নিয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। দেখো চলে এসছে ওই জামাটা গায়ে দিয়ে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেজের বিছানা প্রায় গোছানো হয়ে এসছে। এই বালাপোষটা পাট করে নিয়ে মাদুরটাকে তুলে ঘরটা ঝাঁট দিয়ে নেবো প্রত্যেক দিনের মতন। এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সব সাইড করে আগে রেখে দেবো। ঝাঁটাটা না হাত থেকে রাখবো, মানে ছেলেটার সঙ্গে বক বক করতে করতে ঝাঁটাটা হাতে ধরেই আমি হচ্ছে কাজ করছি। আর দেখো এইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে নিয়ে আর ও ওদিকে দুলছে, মানে কতক্ষণে নামবে। ওই উঁচু মতন হয়েছে না, ওর ওপরে উঠে লাফালাফি করবো। যদি আরো লাগবে, এটা আরো লাগবে, থাকতে বাকি লাগবে তো মনে থাকবে। আর কোনদিন করবি বল, ভুলে গেছে। কান ধরে তো বল, ঠিক করে বল, ভুল হয়ে গেছে, ঠিক করে বল, কান ভুল হয়ে গেছে, কান ধরে বল, কান ধরে বল, কান ধরে বল, ভুল হয়ে গেছে, কান এখানে এসে দাঁড়িয়ে বল, এখানে এসে দাঁড়িয়ে বল, ভুল হয়ে গেছে। তাহলে আর কোনদিন করবো না, আগে ঠিক করে বল, ঠিক করে বল, ঠিক করে বল, কান ধরে ঠিক করে বল, কানটা ধরে ঠিক করে বল, আর কোনদিন করবো না, এটা যেন মনে থাকে। আমার ছেলের বেদানার রস একদম রেডি, তো খেয়ে নি। গাইস কটা বাজে? এখন 2:30 বাজে। কালকের ভিডিওটা পাবলিক করলাম, করে আর খেতে বসেছি। দেখো এখানটা আছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট মতো, রয়েছে মাছের ঝাল। তো হয়ে যাবে আমার, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভাইয়ের খাবারই বেড়ে দিয়েছে, ও খাচ্ছে ওই মাছের ঝাল চচ্চড়ি ভাত। সো গাইস দেখো এখন 5টা 20 বিকেলবেলা, আর আমি ঘুম থেকে উঠে এই জল ভরতে এসেছি, জল ভরতে দিয়েছি। আর এই কুমড়ো গাছটা আমি বসিয়েছি, মানে দানা পুঁতেছিলাম, উচ্ছে গাছগুলো তাই দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে ফুল গাছটায় কুঁড়ি ধরেছে, ফুল ফোটেনি, 2-3টে ফুল হয়েছিল। আর এদিকে দেখো কত উচ্ছে হয়েছে ছোট ছোট, দেখতে পাচ্ছ? দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর বৃষ্টি হচ্ছে তো চচ্চর করে মানে বাড়ছে। আর এই দেখো এখানে একটা চিচিঙ্গা হয়েছে, 2খানা চিচিঙ্গা আছে ওখানটায়, একটা না আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর পেঁপে গাছ হয়েছে একটা, আর এই চিচিঙ্গা আর উচ্ছেটাই আমাদের গাছেরই, আমার শ্বশুর হচ্ছে সকালবেলায় দিয়েছে আমাকে।
তো নিয়ে রেখে দিয়েছি, আজকে তো করিনি, আর কালকেও মনে হয় করব না। আর এদিকে দেখো আকাশটা কি মেঘ করে এসছে, জল ভরা আমার হয়ে গেছে, ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে, পুরো দেখো অন্ধকার ঘুটঘুট করছে, পুরো কালো হয়ে গেছে। এখন 5:30 বা 5:45 বাজে। আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। হ্যাঁ, আর এদিকে কি ঝোড়ো হাওয়া দিচ্ছে, আকাশ পুরো অন্ধকারে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। 6টা নাগাদ পুরো বৃষ্টিটা চলে এসছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তো পুরো সাদা হয়ে গিয়েছে চারিদিকটা। হ্যাঁ, এখনও হালকা হালকা আলো আছে। আর এদিকে দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি, যেহেতু 6টা বেজে গেছিলো ওই জন্য সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর এখন কটা বাজে দেখো, 7:05, আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে। তো গাইস এখন পুরো 1:30 বাজে, আর এখন আমরা চা বিস্কুট নিয়ে বসেছি, মানে ওর খুব বৃষ্টি হচ্ছে বলে আসতে লেট হয়ে গেছে, ওর একটু বাজারেও গেছিলো ওই জন্য। তো খেয়ে নিয়ে আবার রাতে রান্না করছি, সেটা তোমাদেরকে দেখাবো। স্পেশাল রেসিপি করবো, তার জন্যই এখন মশলাটা তৈরি করছি তোমাদের দেখো এখানটায় আছে। তো দেখো খুব অল্প পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো সর্ষের তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই দেখো আদার, পেঁয়াজ রসুন আদার পেস্ট করা আছে, এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো, আমি মোটামুটি ভালো করেই কষাবো, কষিয়ে নিই। আর ওদিকে কিন্তু আমার মোগলাই করার জন্য যে আলুর তরকারিটা হয়, স্পেশাল আলুর তরকারি, সেটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, মানে ব্রেড ক্রাম্বস তো পাউরুটি দিয়েই হয়, তো যাই হোক আমি কিন্তু বেকারির টোস্ট বিস্কুট একটা প্যাকেট কিনে এনে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এইটা হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা ভালো করে ঝুরঝুরে মতন করে নেব। এখন ভাজছি, একটু হালকা হালকা দলা দলা পাকিয়ে যাচ্ছিলো প্রথমটায়, এখন কিন্তু ভাজতে ভাজতে আস্তে আস্তে কিন্তু এটা পুরো একদম ঝুরঝুরে মতন হয়ে যাবে, ওরকম দলা দলা পাকানো আর থাকবে না। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেবো, একদম পুরো কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে গেলে তারপরে আমি এটাকে নামাবো। আর এদিকে আমি হচ্ছে এদিকে দেখো 4টে ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। হ্যাঁ, তারপরে এবারে হচ্ছে এইগুলোকে এই মানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে এই ব্রেড ক্রাম্বসটা নিয়ে আমি যেটা করে রেখেছি, মানে ব্রেড ক্রাম্বসটা ভেজে রেখেছিলাম, সেইটা নিয়ে আমি ওই ডিম ফেটানোর মধ্যে হচ্ছে দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে ভালো করে গুলে নেব। হ্যাঁ, তাতে একটা ঠকঠকে ব্যাটার হবে, সেই ব্যাটারটাকে নিয়েই আমি মোগলাইয়ের পুর করব। ঠিক আছে, এদিকে দেখো আটার লেচি করা রয়েছে, আর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। আর এখন হচ্ছে ভালো করে এটা আমি গুলে নিচ্ছি। ঠিক আছে, আমি একটু ব্রেড ক্রাম্বস রেখে দিয়েছি, এখন কতটা লাগবে বুঝতে পারছি না, এইটা ভালো করে আগে ব্যাটারটা গুলে নিয়ে দেখব, তারপরে সেইরকম বুঝে আমি হচ্ছে আবার ব্রেড ক্রাম্বস দেবো, আর না হলে দেবো না। ঠিক আছে, তো আমার আর হচ্ছে ব্রেড ক্রাম্বস লাগেনি। ঠিক আছে, এইটাতেই হয়ে যাবে যে কটা করার। আর একটায় 2টো লেচি ছিল, সেটা আমি একটা ডিম ফেটিয়ে আর ওই যতটুকু ব্রেড ক্রাম্বস কড়াইতে আছে না, সেইটা দিয়ে গুলে, আর হচ্ছে ওই লেচি দুটো, লাস্টের লেচি দুটো আমি করে নিয়েছিলাম। তো এই যেটা গুলেছি আন্দাজ মতন এটাই ঠিক আছে। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি বেলে নিচ্ছি পরোটাটা। দেখো পরোটা শেপ করে নিয়েছি, দুটো সাইড মুড়ে দিয়েছি, দিয়ে আর মাঝখানে আমি হচ্ছে মশলার পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিভাবে ওটাকে মুড়ে নিচ্ছি তোমরা একটু দেখে নাও, নিলেই বুঝতে পারবে, এটা তো আর বলার মতো কিছু নেই। তো দেখো আমি এই দুদিকে দুটো সাইড দিয়ে, ডান দিক দিয়ে আর বাঁ দিক দিয়ে মুড়ে নেব, নিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখন কিন্তু আমার কড়াটাকে একদম লো রাখতে হবে, আঁচটাকে একদম হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। তাও আমার হচ্ছে একটু হালকা একটুখানি, মানে হাই হয়নি, আমি যেহেতু একটা ভাজতে দিয়ে আরও মানে কটা করছিলাম, সেই কারণে তো হচ্ছে একটু গাটা লালচে লালচে মতন হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু অসাম ছিল। ঠিক আছে, একটু হালকা লাল লাল হয়ে গেছে, দেখো গাটা অল্প পুড়ে পুড়ে মতন গেছে। তো দেখো এইগুলো আমি ছোট ছোট করে নিচ্ছি, ওইগুলো হচ্ছে বড় বড় করে করেছিলাম, এগুলো যেগুলো করছি এবার ছোট ছোট করে, কেননা আমার করার মধ্যে তো জায়গা হচ্ছে না অত বড় বড় করলে, বরং ছোট ছোট করলে খুব ভালোভাবে হচ্ছিল জিনিসটা, সেই কারণে আমি ছোট ছোট করে নিলাম। দেখো আমি প্রথম বাইটটা একটু সস দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, সত্যি বলছি খুব সুন্দর খেতে লাগছিল, সুপার একদম। ও কেমন হয়েছে? দারুন। কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, জাস্ট অসাম। আর মোগলাইয়ের সঙ্গে যে আলুর তরকারিটা থাকে সেটাও করেছি, সব খাচ্ছে, আমি ভিডিও করছি, তরকারি দিয়ে খেয়ে হচ্ছে দেখাই তোমাদের।
একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আমার কাছে যদি কি ট্রাই করে দেখবে? ট্রাই করে দেখবে আমি যেভাবে করেছি সেটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও। গাইস এখন 11টা 4 আর আমাদের তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন আমি মেজে নিয়েছি, নিয়ে জামাটা আমার ছেড়ে নিলাম। তো কলে জল এসছে, জল ভরতে দিয়েছি, জল ভর্তি প্রায় হয়ে এসছে। এবার আমি পাইপটা খুলে রেখে দেবো, কলটা বন্ধ করে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিও দেখে থাকো সাবস্ক্রাইব না করা সত্ত্বেও, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো আর যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন। আর ভিডিও হচ্ছে কেউ স্কিপ করে দেখবে না, যদি না ভালো লাগে পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।